নমস্কার, আমি ঝুম। গল্প বৈঠকে সকলকে স্বাগত জানাই। আজ আমি এনেছি ঈশপের ঝুলি থেকে এক অমূল্য রত্ন। গল্পের নাম কৃষকের গুপ্তধন। যে গুপ্তধন আপনার হাতেও রয়েছে, চলুন খুঁজে দেখি। এক গাঁয়ে এক কৃষক বাস করত। সে সারাদিন খেটে চাষের কাজ করত। এর ফলে সারা জীবন ধরে সে অনেক টাকা পয়সা জমিয়েছিল। সংসারে কোনো অভাব ছিল না। কৃষকের 4 ছেলে। চাষের ইচ্ছা ছিল ছেলেরাও বড় হয়ে তার মতো জমিতে চাষাবাদ করবে আর সুখে থাকবে। ছেলেরা বড় হলো বটে, কিন্তু তারা ভীষণ অলস। তারা বাবার মতো পরিশ্রম করতে চাইতো না। বুড়ো চাষিকে সারাদিন খেটে সংসার চালাতে হতো। একদিন চাষি খুব অসুখে পড়ল। সে বুঝতে পারল সে আর বেশি দিন বাঁচবে না। তখন তিনি ছেলেদের ডেকে বললেন, আমার পরলোকে যাবার সময় হয়েছে। আমি তোমাদের জন্য ওই জমিতে কয়েক কলসি টাকা লুকিয়ে রেখেছি। তোমরা জমির মাটি খুঁড়ে সেই টাকাগুলো তুলে নিও। তারপর বুড়ো চাষি মারা গেল। ছেলেরা তার কথা মতো গুপ্তধনের সন্ধানে কোদাল শাবল নিয়ে মাঠে জমি খোঁড়াখুড়ি করল। সারা দিন জমি খুঁড়ল, তবুও কোথাও কলসির সন্ধান তারা পেল না। তারা খুব হতাশ হয়ে পড়ল এবং দুঃখও পেল। ভাবল, বাবা কি তাহলে তাদের মিথ্যা কথা বলে গেল? গুপ্তধনের সন্ধান করতে করতে জমিটা তারা বেশ ভালোভাবেই খুঁড়ে ফেলেছিল। তারা 4 জন চিন্তা করল, জমির মাটি তো বেশ ভালোই খোঁড়া হয়েছে, তাহলে ওই জমিতে চাষ করলে কেমন হয়? এই কথা ভেবে ওই জমিতে ফসল ফলাবার জন্য বীজ ছড়িয়ে দিল। কয়েকদিন পরেই সমস্ত জমি সবুজ ফসলে ভরে উঠল। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে গেল। এখন সেই সবুজ ফসল সোনালী ধানে পরিণত হয়েছে। তারা বুঝতে পারল বাবা তাহলে এই গুপ্তধনের কথাই তাদের বলেছে। এই সোনার ফসল বিক্রি করে তারা অনেক টাকা পেল। তারা বুঝতে পারল শ্রমই হলো আসল সম্পদ। এরপর থেকে 4 ভাই খুব পরিশ্রমী হতে শিখল। তাদেরও কোনো অভাব রইল না। আমরা অনেকেই জানি না, সম্পদ আমাদের ভাগ্যে নয়, আমাদের পরিশ্রমে লুকিয়ে থাকে। পরিশ্রমই হলো আমাদের আসল সম্পদ।